জিএসটি ইন্টিগ্রেশনের যে নোটটা দিয়েছিলাম ওটা বার করুন। আচ্ছা, হ্যাঁ এটা এইটা অ্যাকচুয়ালি কী আছে, এটার আমার হেডিংয়ে এই এফআইএমএম এফআইএসডি কিছু লেখা নেই, ঠিক আছে, কারণ এটা লিখলেই আলটিমেটলি ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা, কারণ এটা এরকম ডিটেলসে সাধারণত হয় না, করা নেই কোথাও, এটা আমি লিখিনি এটা কোনো সঙ্গে। এক, আমি একটুখানি জাস্ট আগে ওভারভিউটা বুঝিয়ে দিই। এই যে সেলস অর্গানাইজেশন যেটা আছে, যেমন আমাদের এখানে পারচেজ অর্গানাইজেশন ছিল এমএমের ক্ষেত্রে, যে পারচেজ অর্গানাইজেশন যে পার্টটা প্লে করতো, এখানে সেম পার্টটা হচ্ছে সেলস অর্গানাইজেশনস, ঠিক আছে। যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হবে সে সমস্ত প্রোডাক্ট বিক্রির আলটিমেট রুলস অ্যান্ড রেগুলেশন কি যা যা থাকবে সমস্ত কিছু সেলস অর্গানাইজেশন সেটাকে অপারেট করবে। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যাপারটা কি? ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো প্রোডাক্টকে যখন ডিস্ট্রিবিউট করবেন, ধরুন আজকে একটা সেল হতে পারে আপনার ডাইরেক্ট সেল হতে পারে, একটা সেল হতে পারে রিটেলারের থ্রু দিয়ে হতে পারে, একটা স্টকিস দিয়ে হতে পারে, একটা ডিস্ট্রিবিউটার দিয়ে হতে পারে, ঠিক আছে। তো আবার একটা ইন্টারনেট সেল হয়, ঠিক আছে। তো নেট থেকে সেল হচ্ছে বিভিন্ন মানে পোর্টাল, অ্যামাজন, এই সমস্ত মাধ্যমে। তো এটা হচ্ছে ওয়ে অফ ডিস্ট্রিবিউটিং প্রোডাক্ট, এটা ডিস্ট্রিবিউশন চ্যানেল। কোন মাধ্যমে সেলটা হচ্ছে আপনি তাহলে ট্র্যাক করতে পারবেন যে আপনার সেলটা কোনখান থেকে কতটা হচ্ছে। নেক্সট হচ্ছে সেলস অফিস, যেটা বলা হয়েছে, এই সেলস অফিসটা হচ্ছে বেসিক্যালি সেই জায়গা যেখানে সেলস পার্সন যারা যেখানে বসে, ঠিক আছে, এবং সেখান থেকে সেলসটা জেনারেটটা হয়, যেখান থেকে সেলিংটা হয় বেসিক্যালি, ঠিক আছে। সেলস গ্রুপ এটা হচ্ছে পারচেস গ্রুপের একদম অল্টারনেটিভ। পারচেস গ্রুপের ক্ষেত্রে যেমন ছিল পার্সন যারা রেসপন্সিবল ফর ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, সেলসের ক্ষেত্রে একদম ঠিক সেম, ঠিক আছে। এই চারটে বোঝা গেল। এবার দেখুন ডিভিশন। ডিভিশনটা কি হচ্ছে? ডিভিশনটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের জন্য যেমন ডিফারেন্ট ডিফারেন্ট ডিভিশন থাকে, ঠিক আছে। যদি মেডিসিন শপের কথা চিন্তা করি, দেখবেন মেডিসিনের ক্ষেত্রে কখনো ট্যাবলেট একটা, কখনো ক্যাপসুল আছে, কখনো সিরাপ আছে, কখনো আদার্স কোনো মেডিসিন আছে, মলম আছে, ঠিক আছে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মেডিসিন আছে, এই ডিফারেন্ট ডিফারেন্ট ডিভিশন আছে, ঠিক আছে। এটা তো ইন্ডাস্ট্রি ঠিক করবে তার কী ডিভিশন। আচ্ছা, এবার হচ্ছে এই কটা হচ্ছে মেন টুকটাক আছে। এবার হচ্ছে এগুলোর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কোম্পানির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট অ্যাসাইনমেন্ট হবে। তো এর আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে এখানে একটা খুব ভাইটাল পার্ট প্লে করে যেটাকে বলে সেলস এরিয়া। সেলস এরিয়া কি? সেলস এরিয়া মানে হচ্ছে সেলস অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল আর ডিভিশন, এই তিনটের মিক্সড হচ্ছে সেলস এরিয়া। সেলস এরিয়া হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস। ডিস্ট্রিবিউশন, ধরুন আপনার কোম্পানিতে একটাই সেলস অর্গানাইজেশন আছে, ঠিক আছে, তারাই আর কি সেন্ট্রালি সব অপারেট করছে, বাট সেখানে ডিফারেন্ট ডিভিশন হতেই পারে। একই প্রোডাক্ট ধরুন আপনার স্টকিস দিয়েও বিক্রি হচ্ছে, একই প্রোডাক্ট ধরুন আপনার ডিস্ট্রিবিউটার থ্রু দিয়ে যাচ্ছে, রিটেলার থ্রু দিয়ে যাচ্ছে, অনলাইন সেল হচ্ছে, ঠিক আছে। তো সেইখানে আপনার আলটিমেটলি কোন প্রোডাক্ট কীরমভাবে সেল হচ্ছে কার থ্রু দিয়ে সেইটা দেখাটা কিন্তু খুব জরুরি। তাহলে আপনি একটা জাজমেন্ট করতে পারবেন যে আপনার সেলিংয়ের পজিশনটা কী হলো, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার টোটাল সেলস অর্গানাইজেশনসের, আমাদের সেলসের একটা স্ট্রাকচার। এবার আপনি এটা স্টার্ট করুন যে সেলস অর্গানাইজেশনটা ফার্স্ট বানানো স্টার্ট করুন। আচ্ছা, এখানে কোনো টিকট দেওয়া হয়নি এই কারণে, এইখানকার টিকটগুলো প্রচণ্ড টাফ, যেমন টিকট দেওয়া হয়নি। আপনি যদি দেখে দেখে টিকট বসিয়ে নেন বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। এটা করুন আপনার, হ্যাঁ, এন্টারপ্রাইজ স্ট্রাকচারের মধ্যে ঢুকে করুন।
IMG, enterprise structure definition, sales and distributions, ये প্রথমে শেষে দেখুন এখানে যদি আমি এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, এক মিনিট, এখানে এগুলো দেখতে পারেন, যেমন OVX5 হচ্ছে আপনার থেকে আমি লিখে রাখি, ঠিক আছে। ঢুকুন ওখানে, হ্যাঁ এবার ডিফাইন সেলস অর্গানাইজেশন করুন। এখানে কোড আর ডেসক্রিপশন দিয়ে দিন, সামনে কোম্পানি কোডের নামও দিতে পারেন, কোনো অসুবিধা মনে থাকবে। সেভ, এখানে রিজিয়ন কান্ট্রি দিয়ে দিন। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমাদের সেলস অর্গানাইজেশনটা ক্রিয়েট হয়ে গেল। নেক্সট আমাদের করবো যেটা, সেটা হচ্ছে ডিফাইন ডিস্ট্রিবিউশন চ্যানেল। এর পরের পাতেই রয়েছে।
এটা হচ্ছে 2 ডিজিটের হয়। ডিস্ট্রিবিউশন চ্যানেল মাল্টিপল হতেই পারে, কোনো ব্যাপার না, সেভ। আপনি আর একটা বানাতেও পারেন, কোনো ব্যাপার নেই, দুটো ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকতেই পারে, কোনো ব্যাপার নেই। হয়ে গেল। নেক্সট, ডিফাইন সেলস অফিস। ডেসক্রিপশন দিয়ে দিন। কান্ট্রি দিয়ে দিন, কন্টিনিউ। এবার হচ্ছে ডিফাইন সেলস গ্রুপ OBX4। হ্যাঁ, এবার হচ্ছে সব কটাকে অ্যাসাইন করতে হবে, যে কোম্পানি কোডের সঙ্গে সেলস অর্গানাইজেশন অ্যাসাইন। ডিভিশনটা করা হয়নি, ডিফাইন ডিভিশন। ডিভিশনটা হচ্ছে আপনার লজিস্টিক্স জেনারেলের মধ্যে, এখান থেকে বেরো, এই যে দেখুন লজিস্টিক্স জেনারেল দেখুন কোথায় আছে, এই যে ওপরে লজিস্টিক্স জেনারেল, এই যে, হ্যাঁ। এবার দেখুন এই যে ডিফাইন, এই যে নিচেরটা এটা XB না, XB না এটা। হয়ে গেল। এবার হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট করব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টের ট্যাবের মধ্যে, এখানে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে।
হ্যাঁ, হয়ে গেল। এবার হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেলকে অ্যাসাইন করব, একই পাতের মধ্যে পরপর চলবে। OVX3 না, OVXK। নিউ এন্ট্রিজ, নিউ এন্ট্রিজ। আমি FIMM FASD ইন্টিগ্রেশনের ডিটেলস নোটটা পাঠিয়ে দিয়েছিলাম, ওটা খুব ভালো করে পড়বেন, দেখবেন খুব সুন্দর আছে ওখানে। এবার হচ্ছে ডিভিশন টু সেলস অর্গানাইজেশনস, OVXA। নিউ এন্ট্রিজ। এবার যে সেট আপ সেলস এরিয়া, পরেরটাতে আছে কি আছে, OVXG না? হয়ে গেল। এবার হচ্ছে আমরা সেলস অফিস টু সেলস এরিয়া, কি আছে এটা, OVXM। হ্যাঁ, এবার হচ্ছে সেলস গ্রুপ টু সেলস অফিস, এটা কি OVX3 না?
এবার দেখুন বলছে যে নেক্সট হচ্ছে অ্যাসাইন সেলস অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং প্ল্যান্ট। ঠিক আছে, এর পরেরটা আছে OVX6। নিউ এন্ট্রিজ করুন। হ্যাঁ, আইডিসি যেটা আপনার কাছে ওটাই আছে, সেভ প্রোডাক্ট প্ল্যান্টের থেকে বেরোবে। এইটা টোটালটা ওই 12টা যে স্টেপ হলো না, এই স্টেপটা হচ্ছে টোটাল অর্গানাইজেশন স্ট্রাকচার। মানে সেলস, আমি সঙ্গে বলছিলাম না যে সেলসের অর্গানাইজেশন স্ট্রাকচারটা খুব বড়, এইটা হচ্ছে সেলসের। এবার একটা জিনিস বুঝতে হবে, পরের যে দুটো স্টেপ আছে সেটা হচ্ছে কমন ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং কমন ডিভিশন। আচ্ছা, এইগুলো সমস্ত আমাদের দেখায়নি না, এই সমস্ত ডিটেলসে। কমন ডিস্ট্রিবিউশন চ্যানেল, কমন ডিভিশন ব্যাপারটা কীরকম জিনিস আগে ফার্স্ট বুঝতে হবে। দেখুন, যখন আপনি কোনো কাস্টমার ক্রিয়েট করবেন, কাস্টমার ক্রিয়েটের সময়তে আপনাকে কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল, সেলস অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডিভিশন দিতে হবে। ঠিক আছে, যেমন আমরা ওখানে ভেন্ডার করার সময় দেখতাম প্ল্যান্ট, স্টোরেজ, লোকেশন এ করতাম। ঠিক আছে, এখানেও কিন্তু দিতে হবে। তো এখন প্রশ্নটা হচ্ছে, একটা কাস্টমার প্রথমবার যখন পারচেস করতে এলো, তখন কোনো একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট পারচেস করলো। ধরুন সে একটা স্টকিস্টের কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করলো। সেম কাস্টমারটা সেকেন্ড টাইম হয়তো কোনো আদার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ডিফারেন্ট প্রোডাক্ট পারচেস করতেই পারে, পারে তো? হ্যালো, হ্যাঁ। তাহলে যখন আপনি প্রথম ক্রিয়েট করলেন ওই কাস্টমারটাকে ওই পার্টিকুলার সেলস অর্গানাইজেশন, ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডিভিশন দিয়ে, সেকেন্ড টাইম যখন ওই কাস্টমারটা পারচেস করতে আসবে, তাকে তো আপনাকে ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডিভিশন দিতে হবে। তাহলে তো আপনাকে একই কাস্টমারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট বানাতে হবে। এটা কি পসিবল? কোনোদিন একটা কাস্টমারের একটা কোম্পানিতে ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকে? তো এই যে আপনি প্রবলেমটা ধরতে পেরেছেন আমি ঠিক কোন জায়গায় বলছি? এবার সে যদি এখন ধরুন আপনার যদি 10টা ডিভিশন থাকে, হয়তো 8টা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিভিশন, ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল থেকে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পারচেস করতেই পারে। ঠিক আছে, যেমন ধরুন আপনার ক্ষেত্রে আপনি কোনো শপিং মলে গেছেন কোনো পার্টিকুলার প্রোডাক্ট পারচেস করার জন্য। মানে আপনাকে কি করলেন, যে ওখান থেকে আইদার কোনো ট্রলি বলুন বা আদার্স কিছু কিনে নিয়ে নিলেন, নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টকে নিলেন, নিয়ে একটা জায়গায় এসে আপনি বিলটা পে করছেন। আপনি কিন্তু যেখান থেকে যে ডিপার্টমেন্টে যেটা পারচেস করলেন, আপনি কিন্তু সেখানেই পেটা করছেন না, তাই তো? তাহলে এখানে সেন্ট্রাল বিলিং সিস্টেম রয়েছে। তাহলে ওরা কিন্তু সিস্টেমেটিক্যালি ঠিক ওইখানটার কোড দেখে দেখে এমনভাবে বিলিংটা করছে যাতে যার যেখানে সেলস এসছে সেখানে ঢুকে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এখানেও ঠিক তাই। আলটিমেটলি যখনই আপনার এই জিনিসটা করা হয়েছে, তাহলে আমার যখন কোনো কাস্টমার এরকম আসবে
তাহলে তোমাকে এখন পারমুটেশন কম্বিনেশন করে এক একটা কাস্টমার এগেনস্টে প্রচুর অ্যাকাউন্ট করতে হবে। যাতে সেইটা না করা যায় তখন এরা কি করেছে, একটা কনসেপ্ট নিয়ে এসছে, কমন ডিস্ট্রিবিউশন চ্যানেল এবং কমন ডিভিশন। একটা সেলস অর্গানাইজেশনের যতগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে সেই ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোকে মধ্যে কোনো একজনকে কমন করে দিয়েছে। ব্যাপারটা ঠিক বোঝা গেলে এই আপনাকে পড়াতে পড়াতে এখন জাস্ট মাথায় এসে গেল আমার এই একটা বিরাটে, যে আমার ইনস্ট্যান্ট এক্সাম্পল মাথায় চলে আসে, যে আপনাকে এই মতো যে আমি এক্সাম্পলটা দেবো না, আপনি জলের মতো বুঝে যাবেন। যেমন ধরুন আমরা যখন স্কুলে পড়তাম তখন একজন ক্লাস মনিটর থাকতো। মনিটরের ফাংশনটা কী ছিল, যে টোটাল স্টুডেন্টদের যা প্রবলেম হলো বা টিচার্স লেভেল থেকে যা খবর এলো সেইটা স্টুডেন্ট মহলে পৌঁছে দেওয়া, বা স্টুডেন্ট মহল থেকে কোনো কিছু হলে সেটা টিচার্স মহলে পৌঁছে দেওয়া, তাই তো? একটা ক্লাসের মধ্যে যদি 40 জন স্টুডেন্ট থাকে, মনিটর একজনই থাকতো, তো সেই মনিটরকে বলে দেওয়া মানে 40 জন স্টুডেন্টই কিন্তু ইনফর্ম হয়ে গেল। এখানেও ঠিক তাই, পার্টিকুলার ডিস্ট্রিবিউশন চ্যানেলকে বাকি ডিস্ট্রিবিউশন চ্যানেলের জন্য কমন করে দেওয়া হলো। তাহলে কি হলো, আপনি যখনই ওই পার্টিকুলার ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়ে পারচেস করছেন তখন কিন্তু সেটা একই জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে? তাতে কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, কমন ডিস্ট্রিবিউশন চ্যানেলটা বাকি ডিস্ট্রিবিউশন চ্যানেল লিঙ্ক করছে, কমন ডিভিশনটা বাকি ডিস্ট্রিবিউশনের সঙ্গে লিঙ্ক আপ করে দিচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে কমন ডিস্ট্রিবিউশন চ্যানেল। না হলে কিন্তু আপনার এক একটা এতে যদি ধরুন 10টা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, হয়তো 8টা আপনার ডিভিশন আছে, তা 10 × 8 এইটা করলে পারমুটেশন কম্বিনেশন করলে যতগুলো অ্যাকাউন্ট হয় এক একটা কাস্টমার অতগুলো অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনি ট্র্যাক রাখবেন কী করে, ঠিক আছে? তো সেই জন্যে এই কমন ডিস্ট্রিবিউশন চ্যানেল কমন ডিভিশন কনসেপ্টটা এখানে ইউজ করা হয়েছে। এবার হচ্ছে এইটা সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে মাস্টার ডেটা আছে, টি কোড হচ্ছে VOR1 বা VOR2, ঠিক আছে? আপনি বাদ দিয়েও যেতে পারেন IMG থেকে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন মাস্টার ডেটা ডিভাইন কমন ডিস্ট্রিবিউশন চ্যানেল। VOR1 পজিশনে যান, আগে আপনার সেলস অর্গানাইজেশনটা দিন। এবার দেখুন এই যে সেলস অর্গানাইজেশন আর ডিস্ট্রিবিউশন চ্যানেল তো আমরা অ্যাসাইন হয়েছিল, এখানে কি আছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল, এটা হচ্ছে কন্ডিশন, আর হচ্ছে মেটেরিয়াল কাস্টমার। এটা কন্ডিশন মানে কি, এখানে যদি আপনি F1 দেন, এখানে কনসেপ্টটা আরও ইজি হয়ে যাবে। উই ক্যান স্পেসিফাই ওয়ান ডিস্ট্রিবিউশন চ্যানেল অ্যাজ দ্য সোর্স অফ কন্ডিশন ডেটা ফর দ্য আদার ডিস্ট্রিবিউশন চ্যানেল। কীরকম ব্যাপারটা হচ্ছে, আমার ডিস্ট্রিবিউশন চ্যানেল দেখুন 1 2 3 4, যখন রেফারেন্স করলাম একের জন্য এককেই করলাম, 2-এর জন্য এককে করলাম, 3-এর জন্য এককে করলাম, 4-এর জন্য শুধু 4 কাতে করে দিলাম, ঠিক আছে? বলছে ইন দ্য এক্সাম্পল one only distribution channel is 1 and 4 have condition, মানে এই দুটো হচ্ছে আলাদা, শুধু কন্ডিশন থাকলে 1 আর 4, ঠিক আছে? চ্যানেল অফ 1 2 3, 1 2 3-র জন্য একটা 1 আর 4-এর জন্য 4, ঠিক আছে? তো আমি একটা এখানেও আমরা 1ও করতে পারতাম, এটা শুধু ডিফারেন্সটা বোঝাবার জন্য দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা। তাহলে আপনি যদি এখানে করতে চান তাহলে আপনার এখানে এসডিটাই হবে, যেমন ড্রপডাউন থেকে আপনি এসডি নিয়ে নিন।
এবার দেখুন এই জায়গাটা দেখুন কী আছে, রেফারেন্স কাস্টমার এবং মেটেরিয়ালস। আপনাকে যখনই একটা কাস্টমার ক্রিয়েট করবেন এবং সেপারেট মেটেরিয়ালসের জন্য, তাহলে সেখানেও সে একই জিনিস থাকবে। একটা কাস্টমার একই চ্যানেল থেকে ডিফারেন্ট মেটেরিয়াল পারচেস করতেই পারে, ওইখানেও ঠিক সেম কন্ডিশন করে দিয়েছে এখানে, সেম কনসেপ্ট। এবং এইটা হচ্ছে ফর কাস্টমার এবং মেটেরিয়ালস, ঠিক আছে, দুটো ক্ষেত্রেই হয়ে যাচ্ছে একসঙ্গে। হলো সেভ। এখানে যদি আপনার মাল্টিপল থাকতো তখন আপনি শুধু একটা এসডিকে সব কমন করে দিতেন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে কমন ডিভিশন VOR2। সেম কনসেপ্ট। হুম, ডিভিশন কাস্টমার এখানে দেখুন, এখানে যান, ডিভিশন ফর কাস্টমার, ডিফারেন্ট কাস্টমারের জন্য ডিফারেন্ট ডিভিশন থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে করা হয়েছে। সেভ। ডিস্ট্রিবিউশন চ্যানেল মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে। আর ডিভিশনটা হচ্ছে সেপারেট প্রোডাক্টের ডিভিশন আলাদা, সেই জন্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে যখন প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা কাস্টমার মেটেরিয়ালস একসঙ্গে করে দিচ্ছে। আর ডিভিশন যেহেতু এক্সক্লুসিভলি একটা প্রোডাক্ট, সেখানে শুধুমাত্র কাস্টমারটাকেই রাখছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা নেক্সট পয়েন্ট, এ হচ্ছে শিপিং পয়েন্ট। শিপিং পয়েন্ট মানে কি? শিপিং পয়েন্ট বলতে কি বোঝায়? শিপিং পয়েন্টটা হচ্ছে যেখান থেকে আপনার শিপমেন্টটা হবে, এটাকে বলে শিপিং পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে লজিস্টিক্স এক্সিকিউশনের পার্ট, এসপিআর ও আইএমজির মধ্যে লজিস্টিক্স এক্সিকিউশনের পার্ট এন্টারপ্রাইজ স্ট্রাকচারে। না, এখানে না, এন্টারপ্রাইজ স্ট্রাকচার হয়ে গেল তো এসপিআর। এবার এখানে এসপিআরও আইএমজি এন্টারপ্রাইজ স্ট্রাকচার হয়েছে। এবার দেখুন এখানে ডেফিনেশনের মধ্যে ঢুকুন। এবার দেখুন এখানে লজিস্টিক্স এক্সিকিউশন নিচের দিকে আছে, ডিফাইন, কপি, ডিলিট, শিপিং পয়েন্ট। হ্যাঁ, ওটা দিয়ে দিন, দিয়ে দেখেন। OVXT
কিছু নেই, আর সেভ করে দিন। কান্ট্রি আইএন দিয়ে দিন, কন্টিনিউ। শিপিং পয়েন্টটা হয়ে গেল। এবার হচ্ছে অ্যাসাইন শিপিং পয়েন্ট টু প্ল্যান্ট, অ্যাসাইনমেন্টের মধ্যে আছে। সেভ করে দিন, কোনো অসুবিধা নেই, ব্যাস ব্যাক করে দিন। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন শিপিং পয়েন্ট টু প্ল্যান্ট। আচ্ছা, এইবার দেখুন এইখানে মজার জায়গা কি হচ্ছে, এখানে বাঁ দিকটা হচ্ছে আপনার প্ল্যান্ট, এই যে প্ল্যান্ট লেখা আছে, প্ল্যান্ট, ঠিক আছে। এবার এইখান থেকে খুঁজে পেলে আপনি এখানে একটা কন্ট্রোল F মারুন, মারলে হচ্ছে কি হচ্ছে, এখানে প্ল্যান্টের নাম্বারটা লিখুন। হয়েছে, এন্টার মারুন। এইটা আপনার প্ল্যান্ট, এটাকে ডাবল ক্লিক করুন, তাহলে আপনি পেয়ে গেলেন এটা প্ল্যান্ট। এটাকে জাস্ট সিলেক্ট করুন, জাস্ট কার্সারটার উপর রাখুন, এরকম, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাসাইন বাটনে ক্লিক করুন। এই অ্যাসাইন বাটন এখানে কোনো আপনার ওই পজিশন বলে নেই, এইখান থেকে আপনাকে বার করতে হবে, ওই ড্রপডাউন থেকে আপনার ওই যে শিপিং পয়েন্ট যেটা করলেন সেইটা। কন্টিনিউ, দেখুন ওখানে শিপিং পয়েন্টটা চলে এলো নিচে, এর সঙ্গে লেগে গেল, ঠিক আছে। সেভ। এর পরেরটা হচ্ছে অ্যাসাইন শিপিং পয়েন্ট, লোডিং গ্রুপ, স্টোরেজ গ্রুপ এবং প্ল্যান্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লজিস্টিক্স এক্সিকিউশন ডাইরেক্ট, তার মধ্যে শিপিং, বেসিক শিপিং ফাংশন, একদম ডাইরেক্ট লজিস্টিক্স এক্সিকিউশনের মধ্যে আছে, এখানে নয়, আরও নিচে। একদম আপনি একবার ব্যাক করুন, এখান থেকে ব্যাক করে আইএমজির মধ্যে ঢুকুন, এর মধ্যে লজিস্টিক্স এক্সিকিউশন মানে পাতের মধ্যে মেন যেটা, সেখানে লজিস্টিক্স এক্সিকিউশন। এই লজিস্টিক্সের মধ্যে শিপিং, এই যে বেসিক শিপিং ফাংশনস, ঠিক আছে। এবার শিপিং পয়েন্ট, বেসিক শিপিং ফাংশনের মধ্যে শিপিং পয়েন্ট অ্যান্ড গুড রিসিভিং পয়েন্ট ডিটারমিনেশন, এই যে সেকেন্ডটা, ঠিক আছে হলো। এই ডিটারমিনেশন মধ্যে অ্যাসাইন শিপিং পয়েন্ট বলে আছে, দেখুন নিচের দিকে এই যে শিপিং পয়েন্ট, এটাকে টি কোড হচ্ছে OVL2।
আচ্ছা, এবার এখানে নিউ এন্ট্রিজ করে করতে হবে আপনাকে। এবার দেখুন শিপিং কন্ডিশন, এসসিটা হচ্ছে শিপিং কন্ডিশন, ড্রপডাউনে যান। এটাকে আপনি স্ট্যান্ডার্ড রেখে দিন সবসময়তে। ড্রপ লোডিং গ্রুপ, ড্রপডাউনে যান। লোডিং গ্রুপ মানে যখন লোডিং করা হয় সেইটার গ্রুপ। কীভাবে লোডিং করবেন, ম্যানুয়ালি করবেন না ক্রেন দিয়ে করবেন, যাই আপনি লোডিং ম্যানুয়ালি করে দিন। প্ল্যান্ট ড্রপডাউন থেকে প্ল্যান্ট আপনাকে নিতে হবে। এখান থেকে প্ল্যান্ট ড্রপডাউন থেকে নিতে গেলে খুব ঝামেলা, ম্যানুয়ালি দেওয়ার সব থেকে সুবিধাজনক। কারণ প্ল্যান্ট আসে না, বিশাল বড়, যেহেতু আলাদা মডিউলের মধ্যে আছে ওটা, সেই জন্য এখানে আসে। ম্যানুয়ালি প্ল্যান্ট দিয়ে দিন, ঠিক আছে। শিপিং পয়েন্ট, এবার দেখুন এই যে শিপিং পয়েন্ট, এখানে কার্সার না, ওখানে যাবেন না, এখানে শিপিং পয়েন্ট কার্সারটা রাখুন, রেখে এখানে ধরুন এই যদি দেন, এটা কি বলছে, প্রপোজ শিপিং পয়েন্ট, ঠিক আছে, যেটা আপনি প্রপোজ করছেন। আচ্ছা আর এক মিনিট, আর জিনিস দেখে দিই। শিপিং পয়েন্ট, লোডিং গ্রুপ, প্ল্যান্ট, তিনটে কম্বিনেশনটা যে শিপিং পয়েন্টটাকে এখানে ডিফাইন করে দিচ্ছি। এটাকে প্রপোজ করছি, কি প্রপোজ করছি না, এইটাই আমার সিপি পিআর, ওই জন্যে এই শিপিং পয়েন্টটা কার থ্রু দিয়ে যাচ্ছে না, এই প্ল্যান্ট দিয়ে যাচ্ছে, এই লোডিং গ্রুপ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইবার প্রশ্নটা হচ্ছে এম শিপিং পয়েন্ট। এই এম শিপিং পয়েন্ট এখানে দেখুন অনেকগুলো আছে, পরপর এম শিপিং পয়েন্ট। এগুলোর মানে হচ্ছে আপনার হচ্ছে আদার্স আরও শিপিং পয়েন্ট রয়েছে। একটা কোম্পানি ডিফারেন্ট শিপিং পয়েন্ট হতেই পারে, ঠিক আছে। তো সেই শিপিং পয়েন্টগুলোকে কি করবেন না, আপনি যদি তার মধ্যে কাউকে অ্যাসাইন করতে চান, তখন সেটা হচ্ছে, এটাকে বলে ম্যানুয়াল শিপিং পয়েন্ট। এটা হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়ালি, এটা যেমন ডাইরেক্টলি করে দিচ্ছে, এটা হচ্ছে ম্যানুয়ালি, ঠিক আছে। সেটা হচ্ছে সেভ, ম্যানুয়ালি কোথাও দরকার নেই, আর সেভ, কন্টিনিউ। ঠিক আছে, ক্লিয়ার এইটুকুনি। তাহলে হচ্ছে এবার হচ্ছে দেখুন মেটেরিয়াল মাস্টার আপনি এর আগে একটা ক্রিয়েট করেছিলেন, যেটা করার সময়তে আমরা ওই মেটেরিয়ালটাকেই আমরা এখান থেকে বিক্রি করব আপাতত, ঠিক আছে। তো মেটেরিয়ালসটা যখন ক্রিয়েট করেছিলেন তখন আপনি প্ল্যান্ট আর স্টোরেজ লোকেশান দিয়েছিলেন, ঠিক আছে। হ্যাঁ, তো ওটা মেটেরিয়ালস যদি করার জন্য যেটা লাগে সেটা দিয়েছিলেন। বাট এখন ওই মেটেরিয়ালসটা যখন আপনি বিক্রি করবেন, ওই সেম মেটেরিয়ালসটা আপনার ধরুন একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল, ডিভিশন, সেল সার্ভিসিং দিয়ে তো বেরোবে, বুঝতে পারছেন। তাহলে এবার এই প্রপার্টিগুলো তোর সঙ্গে লাগাতে হবে আপনাকে, মানে আলটিমেট ওটাকে আপডেট করতে হবে। সেই জন্যে আমি সেম মেটেরিয়ালসটাকেই আপনি আবার আপডেট করব। আপনি ওই মেটেরিয়ালসের নাম্বারটা মনে আছে, খাতায় লেখা আছে, ওটা দেখুন, বার করুন, বার করে। হ্যাঁ, আমি আগে বলে দিচ্ছি। এবার হচ্ছে আমরা অ্যাসাইন, এটাকে বলা হয় অ্যাসাইন সেলস, মানে অর্গানাইজেশন টু মেটেরিয়াল মাস্টার। সেলস অর্গানাইজেশন বলতে যা বোঝায়, তাহলে আপনাকে এখানে MM01 যেতে হবে। আচ্ছা, এবার হচ্ছে এখানে আপনাকে মেটেরিয়াল নাম্বারটা দিতে হবে, ঠিক আছে, হয়ে গেল। এখানে তো আপনার একটা ইন্ডাস্ট্রি সেক্টর ছিল, আপনি যদি নাও দেন, যদি এন্টার মারেন, ও অটোমেটিক যদি নাম্বারটা ঠিক থাকে পিক করে নেবে। দেখুন এন্টার মারুন, ও
ঠিক পিক করে নিয়েছে, দেখুন কী কী করেছেন স্যার। ঠিক আছে, হলো এন্টার। এইবার এইখানে আপনাকে যেটা করতে হবে, সেখানে আপনাকে সেলসের প্রপার্টি, সেলস অর্গানাইজেশন ডেটা 1 ডেটা 2, সেলস জেনারেল প্ল্যান ডেটা, এগুলোকে দেখুন সেলস অর্গানাইজেশন ডেটা 1 ডেটা 2কে লিঙ্ক করুন, আর সেলস জেনারেল প্ল্যান ডেটা। ঠিক আছে, এই তিনটে জিনিসকে আপনাকে লাগাতে হবে। হলো হয়ে এবার এটাকে কন্টিনিউ করুন। এবার দেখুন আপনাকে প্ল্যান চাইছে, তার সঙ্গে আমরা সেলস অর্গানাইজেশন, তার সঙ্গে ডিস্ট্রিবিউশন। দেখুন প্ল্যানটা সেলস অর্গানাইজেশন ডিস্ট্রিবিউশন চ্যানেল আমরা আগে লিঙ্ক করে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তা সেই লিঙ্কটা এখানে কাজ করছে কিন্তু। কন্টিনিউ করুন। দেখুন ওই মেটেরিয়ালসটা যেটা করে তুলে নিয়ে চলে এসছে। এবার এখানে ডিভিশনটা লাগিয়ে দিন। আচ্ছা, ডেলিভারি প্ল্যানটা লাগিয়ে দিতে পারেন এখানে। এখানে একটা ট্যাক্সের ব্যাপার আছে, যেহেতু আমাদের এখন আউটপুট ট্যাক্স করা হয়নি, সেই জন্য আমরা এখানে ট্যাক্সটা এখানে ড্রপডাউন থেকে গিয়ে ড্রপডাউনে ক্লিক করুন। এখানে আপাতত নো ট্যাক্স করে দিন, যেহেতু ট্যাক্স করা নেই। ঠিক আছে, এন্টার মারুন। আচ্ছা, এবার হচ্ছে এখানে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট গ্রুপ আছে, ড্রপডাউনে যান। অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট গ্রুপের মধ্যে এটা কী ছিল, প্রোডাক্ট ফিনিশ প্রোডাক্ট, এটা ফিনিশ প্রোডাক্ট চুজ করে দিন। ঠিক আছে, এন্টার। আচ্ছা, এবার দেখুন অ্যাভেলেবিলিটি চেক আছে কি নেই, ড্রপডাউনে যান। এই অ্যাভেলেবিলিটি চেকটা না, এসডি যারা করে তাদের একটা বিরাট কনফিগারেশন। এটাকে আপনি অ্যাভেলেবিলিটি চেকটাকে আপনি এখানে করে দিন, কেপি করে দিন, সব থেকে নো চেক কেপি করে দিন, তাহলে চেকিং করার দরকারও নেই, নাহলে আপনাকে পুরো কনফিগারেশন করতে হবে। আচ্ছা, এবার ট্রান্সপোর্টেশন গ্রুপ, ট্রান্সপোর্টেশন এটা খেয়াল রাখবেন, হ্যাঁ ট্রান্সপোর্টেশন গ্রুপ আর লোডিং গ্রুপ কী করছেন। ড্রপডাউনে যান, কাকে দিয়ে ট্রান্সপোর্ট করবেন, ধরুন ট্রেন, প্যালেট, কাকে দিয়ে করাবেন, ট্রেন। ঠিক আছে, হলো। এবার হচ্ছে লোডিং গ্রুপ, আপনার ওখানে লোডিং গ্রুপ এর আগে অ্যাসাইন করেছেন, ওই লোডিং গ্রুপটাই কিন্তু এখানে করতে হবে। ড্রপডাউন, ওখানে কি করেছিলেন একটু আগে, ম্যানুয়াল, তাহলে এটাও ম্যানুয়াল করতে হবে। এইখানে কিন্তু মারাত্মক, এইখানে ভুল হয়ে গেলে পুরো সেলস অর্ডার ভুল আসবে, করতেই পারবেন না। ম্যানুয়াল করুন। ঠিক আছে, হয়ে গেল। এখানে এন্টার। ইয়েস,
তাহলে এই প্রোডাক্টটা আপনার এসডির জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমরা কাস্টমার ক্রিয়েট করব। কাস্টমার দেখুন, আপনার অফিসিয়ালি কাস্টমার করা আছে, ঠিক আছে, কিন্তু ওই কাস্টমারটা এখানে কাজে লাগবে না, কারণ হচ্ছে যে ওটা আপনার এফআই মোডে করা ছিল। যেমন আমরা এফআই এমএম করার সময় যেমন ভেন্ডারকে যেমন এমএম মোডে ক্রিয়েট করছিলাম, এখানেও ঠিক তাই, সেম অ্যাকাউন্ট গ্রুপ দিয়েই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনাকে সেন্ট্রাল মোডে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার XD01। অ্যাকাউন্ট গ্রুপটা প্রত্যেকে চুজ করুন। ওপরে হবে আরও। যেটা একটা যে কোনো নিয়ে নিন। ঠিক আছে, এবারে আপনার এখানে এইখানে কোম্পানি কোডটা দিন। এবার এখানে সেলস অর্গানাইজেশন ডিস্ট্রিবিউশন চ্যানেল ডিভিশনটা দিন। এই ক্লাসটা আজকে ইউটিউবে দিয়ে দেবো, অনেকদিন ইউটিউবে ক্লাস দেওয়া হয়নি। ডিস্ট্রিবিউশন চ্যানেল, এন্টার। হ্যাঁ, এবার কাস্টমারটা এ করুন। কান্ট্রি, রিজিয়ন হলো এটা। এবার হচ্ছে আপনার সেলস এরিয়ার মধ্যে ঢুকে দেখুন, এখানে সব অটোমেটিক রয়েছে, এখানে আমরা সব চলে এসছে এগুলো। এবার হচ্ছে আপনার এখানে সেলস অফিস লাগিয়ে দিন। আচ্ছা, এবার হচ্ছে আপনার সেলস গ্রুপ লাগিয়ে দিই। এবার আপনার এ লাগিয়ে দিন, ওই হয়ে গেল, এখানে আর কিছু নেই। এবার হচ্ছে কাস্টমার প্রাইসিং প্রসিডিওর ড্রপডাউনে যান। ও যে সোমবার না, আর আপনাকে পড়াতে কারণ খালি হচ্ছে যে রবিবার বোধ হয়। হয়েছে, কাস্টমার প্রাইসিং হচ্ছে স্ট্যান্ডার্ড করে রাখুন। হলো,
আর হচ্ছে এখানে আপাতত কিছু করার নেই এখানে। এবার শিপিংয়ে চলে যান। এটা থাক, ডেলিভারি প্রায়োরিটি দিয়ে দিন। না, হাই দিয়ে দিন। হলো। শিপিং কন্ডিশন এখানে চুজ করুন। আপনি এখানে স্ট্যান্ডার্ড দিয়েছিলেন, মনে আছে? ড্রপ ডাউনে যান, এখানে একটা যদি মিস করে যান না, আপনাকে সেলস অর্ডার দাঁড়িয়ে যাবে। স্ট্যান্ডার্ড দিন। ডেলিভারি প্ল্যান তো নিয়ে নিয়েছে, সব ঠিক আছে। এসব নিচের দিকগুলো আপনার ওই এসডির লোকেদের জন্য লাগে। দেখুন এখানে একটা জিনিস তো বলে দিই, দেখুন ম্যাক্সিমাম পার্সিয়াল ডেলিভারি নয়, এটা একটা এসডির কিন্তু একটা বিশাল বিশাল ড্রব্যাকস। সেটা হচ্ছে আপনি যদি একটা পার্টিকুলার কাস্টমারকে ডেলিভারি করতে চান পার্ট বাই পার্ট, 9বারে বেশি করতে পারবেন না। এটা একটা বিরাট ফল্ট এসডির। বিলিং টার্মসে যান, ঠিক আছে? এই বিলিং টার্মসে গিয়ে প্রাইস ডিটারমিনেশনটাকে ঠিক মারুন, মানে অটোমেটিক যেটা আপনি প্রাইসিং করলেন ওখান থেকে ডিটারমাইন করে নেবেন, ঠিক আছে? এটা হলো। আচ্ছা, ইনকো টার্মস দিয়ে দিন, ইন্টারন্যাশনাল কমার্স ড্রপডাউনে যান। এখানে ধরুন কী বলবো, সিএফআরই করে দিন, কোনো দিন সিএফআরই করে দিন, কস্ট অ্যান্ড ফ্রেডই করে দিন, দুটোই। হ্যাঁ, আমরা দুটোকেই একই রাখি, সাধারণত নাম এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কান্ট্রি। ওখানে সিএফআরই লিখে রাখুন, পুরো অত করতে হবে না। হলো। টার্মস অফ পেমেন্ট করে দিন ড্রপডাউনে গিয়ে, ইমিডিয়েট করে রাখুন। ক্রেডিট কন্ট্রোল এরিয়া তো আপনি করেননি, লাগবে না। ড্রপডাউনে যান, অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট গ্রুপ, এখানে আপনার ডোমেস্টিক ছিল তো কাস্টমার, ডোমেস্টিক রেভিনিউ ছিল না? ডোমেস্টিক ছিল। আচ্ছা, এখানেও ট্যাক্সটা চাইছে কাস্টমারের জন্য, ড্রপডাউনে যান, ড্রপডাউন এক্সেম্ট করে দিন, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে এই যে পার্টনার ফাংশন, এটা এখন করতে পারবেন না, এটা আপনাকে আলাদাভাবে কনফিগ আছে। পার্টনার ফাংশন ব্যাপারটা বলি, কনসেপ্টটা কি। পার্টনার ফাংশন মানে হচ্ছে, ধরুন একটা কোম্পানি তার অন্য যে কোনো একটা সেলস অফিসের জন্য একটা কোনো প্রোডাক্ট পারচেস করবে, ঠিক আছে? কোম্পানির হেড অফিস মনে করুন, রেজিস্টার্ড অফিস বা হেড অফিস যাই বলুন না কেন, সেটা হচ্ছে মুম্বাইতে আছে। তাহলে তারা অর্ডার দেবে, ঠিক আছে? তাহলে তারা যদি অর্ডারটা দেয়, যারা বিক্রি করছে সেলার, তাদের কাছে সোল টু পার্টি কে হয়ে গেল? রেজিস্টার্ড অফিস অফ মুম্বাই, যেটা ওরা অ্যাকচুয়ালি হয়ে গেল। এবার হচ্ছে শিপ টু পার্টি, সোল টু পার্টি, শিপ টু পার্টি। শিপমেন্ট কাকে করবে? কলকাতা অফিসকে করবে, তাই তো? তাহলে শিপ টু পার্টি হয়ে গেল কলকাতা, ঠিক আছে? এবার হচ্ছে বিলিং ডিপার্টমেন্ট হয়তো এই কোম্পানি রয়েছে দিল্লিতে, বিল হ্যান্ডেলিং করা হয়, ঠিক আছে? তাহলে বিল টু পার্টি কী হয়ে গেল? দিল্লি। পেমেন্টটা হয়তো দেখা গেল আপনার হয়তো চেন্নাই থেকে করা হয়, টোটাল পেমেন্ট সেকশনটা হচ্ছে। তখন প্রেয়ার যে ব্যাপারটা, মানে যে যার থেকে ক্যাশটা কালেকশন করবে বা টাকা চেক কালেকশন করবে, সেটা হচ্ছে প্রেয়ার। এই চারটে মোটামুটি মেন পার্টনার ফাংশন থাকে, ঠিক আছে? তো পার্টনার ফাংশন করতে গেলে আপনার ইমিডিয়েট যেটা লাগবে সেটা হচ্ছে, এই দেখুন এখানে কাস্টমার নাম্বারটা লাগবে। এটা এখন যেহেতু কাস্টমারটা সেভ হয়নি, এটা ইন্টারনাল করা রয়েছে, ঠিক আছে? এইচডির ক্ষেত্রে পার্টনার ফাংশন একদম আদ্যপান্ত ম্যানুয়ালি করতে হয়, এটা পুরো কনফিগারেশন। তো আমরা এখানে শুধুমাত্র দিয়ে চলে, আগেটাকে সেভ করুন। কারণ আপনি যখন সেলস অর্ডার বানাবেন, তখন কিন্তু আপনাকে সোল টু পার্টি শিপ টু পার্টি জিজ্ঞেস করবে, ডাইরেক্ট কাস্টমার জিজ্ঞেস করবে না। তো ন্যাচারালি সোল টু পার্টি শিপ টু পার্টি মানে পার্টনার ফাংশন চলে এলো, ঠিক আছে? এই নাম্বারটা নোট করে নিন, কাস্টমার নাম্বার।
হয়ে গেছে? হয়ে গেছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা পরে দেখুন পার্টনার ফাংশন দেখবো। এখানে লেখা আছে টু ক্রিয়েট পার্টনার ফাংশন। ঠিক আছে, কে পার্টনার ফাংশন করবেন সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। আজকে এই পার্টনার ফাংশন অবধি করে দিই। এই দেখুন পার্টনার ফাংশনের পার্টটা খুলুন নোটসে, তখন দেখবেন যে আফটার ক্রিয়েট, দেখুন কত সুন্দরভাবে লিখে দিয়েছে। এটা আমার আগে লেখা ছিল না, আমি রিসেন্টলি কিছুদিন আগে বসে লিখে দিয়েছি। ওর তলায় আছে, হ্যাঁ। এটা আমি এতদিন লেখা ছিল না আমার, আমি এখন বসে লিখে দিয়েছি কিছুদিন আগে। বলছে আফটার ক্রিয়েটিং কাস্টমার মাস্টার উই হ্যাভ টু ওপেন দ্যাট মাস্টার ডেটা মাস্টার বাই টি কোড XD02। মানে আমরা একটা মাস্টারটাকে ডেটা করে দিন। এটা আপনি না এখানে একটা কাজ করুন, এখানে মাস্টার পরে একটা ডেটার কথা লিখে দিন, মাস্টার ডেটা, তাহলে জিনিসটা আরও সুন্দর লাগবে। বাই, হ্যাঁ সেভ করে রাখুন। তো মাস্টার ডেটা বাই XD02, তাহলে XD02 দিয়ে এই মাস্টার ডেটাকে ওপেন করবো। আচ্ছা, তারপর বুঝিয়ে দিই ব্যাপারটা। গো টু সেলস এরিয়া ট্যাব, ক্লিক অন পার্টনার ফাংশন ট্যাব। ঠিক আছে, ইনপুট পার্টনার ফাংশন কি? SP ফর সোল্ড টু পার্টি, SH ফর শিপ টু পার্টি, BP ফর বিল টু পার্টি, PY ফর প্রেয়ার। আচ্ছা, সোল্ড টু পার্টি ইউনিক হয়, ভালো করে বুঝুন। সোল্ড টু পার্টি ইউনিক মানে সোল্ড টু পার্টি আমরা চেঞ্জ হবে না যে অর্ডার দেবে, বাট এইগুলো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আবার এগুলো একও হতে পারে, আমরা একই রাখবো। ঠিক আছে, এবার হচ্ছে যে আপনি আগে করুন, এইটুকুনি আগে ঢুকুন, আগে করি। এটাকে কেটে XD02 করুন। হ্যাঁ, এন্টার। এবার সেলস এরিয়া ট্যাবে চলে যান। এই যে সেলস এরিয়া ট্যাবই আছেন, এবার পার্টনার ফাংশনে চলে যান। তাহলে এখানে পার্টনার ফাংশন করে লিখুন সোল্ড টু পার্টি SP, তার তলাতে লিখুন SH, BP এবং PY। নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে এই যে নাম্বারটা, এটাকে কপি করে প্রত্যেকটাতে বসিয়ে দিন। 5,01,001, যেটা 106। ওখানে নয়, ওখানে নয়, নাম্বারে। এটা এন্টার মারুন। কি লেখাটা এসছে? কাস্টমার এত ইজ নট ডিফাইন ফ্রম SP। তাহলে এবার নোটটায় চলে যান, নোটটা ঢুকুন। এবার 4 নম্বর পয়েন্টটা পড়ুন। অ্যান এরর উইল কাম, কাস্টমার বলে কাস্টমার নাম্বার ইজ নট ডিফাইন ফর SISP ফর TPAKD। একদম যা এরর ওখানে এসছে তাই এখানে লেখা আছে। নাও উই হ্যাভ টু মেনটেন, বলা হচ্ছে নাও উই হ্যাভ টু মেনটেন দ্য টেবিল
এইটা হচ্ছে টেবিলের নাম, TPAKD, এই টেবিলটা মেনটেন করতে হবে। টেবিল মেনটেন করতে গেলে কি SM30 মধ্যে যেতে হবে, ঠিক আছে। চলুন SM30 চলে যান, একটা নতুন সেশন খুলুন, /O দিয়ে SM30 করে দিন, /O SM30, /O SM30, ও দিয়ে করলে আগের স্ক্রিন থাকবে, এটাও নতুন খুলে যাবে। SM30 যে কোনো টিকট যদি রেখে, আগের টিকট রেখে যদি অন্য টিকট খুলতে যান, ওই স্ক্রিনে থাকবে, ওই স্ক্রিনও খুলে সেটা /O। ঠিক আছে, এইখানে এই টেবিল নামটা মুছে দিন, TPAKD করে দিন। TPAKD, আচ্ছা KD। এবার নর্মালের নিয়ম হচ্ছে ফাইন মেনটেন থেকে ফাইন করা আগে, কন্টিনিউ, একদম নিচের দিকে হবে দেখবেন। ওই যে ওইটা অ্যাকাউন্ট গ্রুপ ফাংশনস অ্যাসাইনমেন্ট, ডবল ক্লিক করুন ওটাকে, এটাকে মেনটেন করুন, কন্টিনিউ করুন। ওটা ওখানে কেন, ওইখানে নয়, ওই মেনটেন না, একদম নিচের দিকে চলে আসুন। এটা তো হয়ে গেল, ওটা ডবল ক্লিক নিচে আসুন, ওটা চুজ, এই নিচের দিকে মেনটেন। আচ্ছা, একবার নোটের মধ্যে চলে যান, এবার দেখুন নোটের মধ্যে আপনি 8 নম্বর পয়েন্টটা ক্লিক অন মেনটেন ট্যাব হয়ে গেছে, যেটা করে দিয়েছেন অলরেডি। নাও ক্লিক অন পজিশন ট্যাব অ্যান্ড ইনপুট SP পার্টনার ফাংশন যেটা বলে, এবং ইন পার্টনার ফাংশন বক্স স্মল উইন্ডো অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, তাহলে আপনি চলে যান ওখানে, এখানে না আপনার SAP-তে। এবার হচ্ছে যে পজিশনে ক্লিক করুন, পার্টনার ফাংশনে দিন SP, কন্টিনিউ। এইখানে দেখুন আপনার অ্যাকাউন্ট গ্রুপটা লাগিয়ে দিন। এরকম করে সব কটা করে দিন। পজিশনে গিয়ে SP, SH, BP, PY, পজিশনে গিয়ে আবার SH, BP, bill to party, PY, সেভ।
আচ্ছা, নোটসটাতে একটা লাইন একটু এখানে চেঞ্জ করে নিন, 11 নম্বর পয়েন্টটা, 11 নম্বর পয়েন্টটা দেখুন, এসএইচ এসপি, এই বিপি এসপিটাকে সরিয়ে দিন। সোল্টো পার্টি তো আগেই করে দিয়েছি, তাহলে আর ওটা করার দরকার নেই। হ্যাঁ, ওটাকে সরিয়ে দিন। হুম, বিপির কমাটাকেও হারিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হয়ে সেভ, সেভ, ওখানেও সেভ করে দিন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ডাটা সেভড হয়ে গেছে, ব্যাস ঠিক আছে। তাহলে আমাদের এখানে কাস্টমার মাস্টারটা কিন্তু আপডেট হয়ে গেল। এইবার আপনি কাস্টমার মাস্টার চলে যান, ওইটা এই যে এই স্ক্রিনটাতে, এখানে গিয়ে শুধু এন্টার করুন, দেখুন এটা অটোমেটিক নিয়ে নিল। আগে কিন্তু এরটা আসছিল, ঠিক আছে, বোঝা গেল এটা। সেভ, ক্লিয়ার। তাহলে আমি এই অবধি করে দিলাম আপাতত। এরপর আমরা 19 নম্বর পয়েন্ট থেকে নেক্সট দিন ধরবো, কারণ এটা বিরাট বড়, ঠিক আছে, ঠিক আছে।